বেশ কিছুদিন আগে নন্দীগ্রামে মমতা ব্যানার্জির উন্নয়নের পাঁচালী ট্যাবলো ভাঙচুর হয়। তৃণমূলের অভিযোগ বিজেপির কর্মীরা এই ঘটনার সঙ্গে জড়িত। ঘটনায় এক বিজেপি কর্মীকে গ্রেপ্তার করে নন্দীগ্রাম থানার পুলিশ। বিজেপি কর্মী গ্রেপ্তারের পর শুভেন্দু অধিকারীর অভিযোগ করেছিলেন গ্রেপ্তার করতে গিয়ে পুলিশ মহিলাদের ওপর অত্যাচার করেছে। তার প্রতিবাদে নন্দীগ্রামে প্রতিবাদ মিছিল এবং সভা করল বিজেপি। প্রায় 1,500 লোক যোগ দেন আজকের মিছিলে নেতৃত্ব দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মিছিল শেষে সভা মঞ্চ থেকে শুভেন্দু বলেন যে বিজেপি কর্মী গ্রেপ্তার হয়েছে। সেই গৌরাঙ্গ ঘোড়ার স্ত্রীকে পুলিশ হেনস্থা করেছে, মারধর করেছে। গৌরাঙ্গ ঘোড়াই স্ত্রীও মামলা করবে, সিভিক নিয়ে রেড করেছে এসআই। সিভিকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে শুভেন্দু বলেন গৌরাঙ্গ ঘোড়াই স্ত্রী এসসি কমিশনে নালিশ করেছে, কোর্ট খুলতে মুভ করব। গৌরাঙ্গকে আমি জামিন করাবো, কাউকেই ছাড়বো না। সেবাশ্রয় নিয়ে ফের কটাক্ষ শুভেন্দুর, কি বললেন শোনাবো। জবাব তোমায় দিতেই হবে, জবাব তোমায় দিতেই হবে। বিজেপির BLO2 কে বেধড়ক মারধর করেছে, তার স্ত্রীর সঙ্গে শ্লীলতাহানির অভিযোগ করেছে। 24 ঘন্টা কেটে গিয়েছে, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। নেবে না। পুলিশের কাজ তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠিত করা। আর আপনি যদি তৃণমূল কংগ্রেসের লোক হন আর বিশেষ কমিউনিটির গুন্ডা টাইপের লোক হন, তাহলে পুলিশ ছবে না। যেমন সিভিক ভলেন্টিয়ার উদয় রাও খড়গপুরে, তাকে পিটিয়ে মেরে দিয়েছে ওখানকার তৃণমূল কাউন্সিলর হাদি হোসেন এবং তার বাহিনী আজাদ। একজনও গ্রেপ্তার হয়নি। কালকে খড়গপুরে আমি প্রতিবাদ করেছি, তার বাড়িতে গেছি, মিছিল করেছি। এই সর্বত্র অসংখ্য উদাহরণ রয়েছে। এর সলিউশন একটাই, নন্দীগ্রামের লোককে দেখে শেখা উচিত বাংলার লোক। এখানে বাড়িতে বাড়িতে চাকরি দিবে বলেছে, 1,500 পুলিশ পাঠিয়েছিল অশোক মজুমদারের নেতৃত্বে, মমতা ব্যানার্জির একজন সিকিউরিটি অফিসার। সব বাড়িতে ছবি তুলে বলেছিল বাড়ি ঘর দেব, সব বয়স্কদের বার্ধক্য ভাতা দেব। এমন কিছু নেই, লোভ দেখায়নি। তারপরেও নন্দীগ্রামের জনগণ মুখ্যমন্ত্রীকে হারিয়ে ঘরের ছেলেকে জিতিয়েছে। নন্দীগ্রাম 21-এ যা বুঝেছিল, এখন অভয়ার বাবা মা তাই বলছে। 26,000-এ চাকরি গেছে, তারাও সেই কথা বলছে। এখন হুমায়ুন কবির, নৌসাদ সিদ্দিকীদেরও একই কথা বলতে হচ্ছে। তাই নন্দীগ্রাম গতকাল যা ভাবে, আজকে পশ্চিমবঙ্গকে তা ভাবতে হচ্ছে। আগামী দিন পশ্চিমবঙ্গ যদি নন্দীগ্রামের দেখানো পথে হাঁটে, তাহলে পশ্চিমবাংলার শিল্পে বলুন, কর্মসংস্থানে বলুন, এই দুরবস্থা হতে পারে না। নন্দীগ্রামে 2টো ব্লকে 30,000 যুবক পরিযায়ী শ্রমিক, জানেন? 30,000 যুবক। তার মধ্যে নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে 17,484 জন যুবক পরিযায়ী শ্রমিক হয়ে বিজেপি শাসিত রাজ্যে কাজ করে রোজগার করে এখানে পাঠানো, যার মধ্যে প্রায় 10,000 মুসলমান ছেলে। তারা কোথায় কাজ করছে? বিজেপি শাসিত রাজ্যে, মহারাষ্ট্রে, গুজরাটে, অন্ধ্রপ্রদেশে, উড়িষ্যাতে, দিল্লিতে, হরিয়ানাতে, ইউপিতে। এই তো বাস্তব চিত্র। কিন্তু তারপরেও তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বাংলাকে গুজরাট হতে দেব না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বাংলাকে গুজরাট হতে দেব। হ্যাঁ, এই জন্য তো উনি টাটাকে তাড়িয়েছেন। এবং সেই জন্য টাটা গুজরাটে চলে গেছিল। রতন টাটা ঠিক আর মমতা ভুল, এটা সবাই জানে। চাকরিহারা মৃত্যুভাবে মারধরের অভিযোগে গতকাল হুমায়ুন ছেলের
হুমায়ুনের ছেলেকে মুর্শিদাবাদ পুলিশ আটক করলেও তারপর তাকে ছেড়ে দেয় এবং একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে পুলিশের তরফ থেকে। মামলা করলে কি হলো, ছেড়ে দিল কেন? গৌরাঙ্গ ঘোড়াকে জেলে পাঠায় আর হুমায়ুনের বেটাকে ছেড়ে দেয় মুসলমান বলে। হুমায়ুন বৃহস্পতিবার দিন এসপি অফিস ঘেরাও করে বহরমপুর অচল করবে বলে। তার মানে এই সরকার জামাতিদের কাছে আত্মসমর্পণ করছে, এটাই তো প্রমাণিত হয়। গৌরাঙ্গ ঘোড়া তিনি এই ঘটনার সঙ্গে যুক্ত নন, তফসিলি পরিবার, শিডিউল কাস্টের লোককে কোর্টে যেতে হয়, বেল ক্যান্সেল করায়, আর হুমায়ুন সাহেবের ছেলে মুসলমান বলে ধমক খেয়ে তাকে 6 ঘন্টা পরে থানা থেকে ছেড়ে দিতে হয়। এটা পশ্চিমবাংলার হিন্দুরা দেখুক মমতা ব্যানার্জির পুলিশের আচরণ, একজন সনাতনী শিডিউল কাস্ট পরিবারের সঙ্গে কি আচরণ করছে, আরেকটা মুসলমান পরিবার যে এখানে বাবরের নাম লিখতে চাইছে তার সঙ্গে কি আচরণ করছে। যারা নন্দীগ্রামেও বিজেপি কর্মীকে